কিরে পারুল, তোর কি হয়েছে? তুই এরকম বমি করতেছিস কেন? কই আফা, কিছু হয় নাই, এমনি মাথাটা একটু ঘুরতেছিল, একটু বমি বমি লাগতেছিল। কিছু হয়নি বললেই হলো। শোন, তাড়াতাড়ি রেডি হ, তোকে নিয়ে আমি হসপিটাল যাব। না না আফা, ডাক্তারের কাছে যাইতে হইব না, এমনি ঠিক হয়ে যাইব। এত কথা তোর আমি শুনতে চাইনি। আমি যেটা বলছি সেটা হবে। সুন্দর মতো গোছগাছ কর, তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। পারুল, এটা কি করে হলো? এটা কিভাবে সম্ভব? তুই কি কাউকে ভালোবাসিস? তোর সাথে কি কারোর রিলেশন? আমাকে খুলে বল, কিভাবে এটা করলি? না না আপা, কারোর লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি কাউরেই ভালোবাসি না। আপনি যেটা মনে করতেছেন ওরকম কিছুই না, বিশ্বাস করেন। আপনার কোথাও ভুল হইতেছে। তাহলে তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? তুই প্রেগনেন্ট কিভাবে হবি? হ্যাঁ, প্রেগনেন্ট কি কেউ বাতাসে হয়? তুই আমাকে সবকিছু খুলে বল, ভালো ভালো বলতিছি। আমি জানি না আপা, আমি কিছু কইতে পারবো না। দেখেন বাচ্চা কেমনে হয় এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। আর এমনিতেও আপনার কথা শুন না আমার গলা শুকায় যায় সব সময়, আমার এটি জিগায়েন না। দেখ পারুল, তুই কি এটা ছেলে খেলা মনে করতেছিস? বিয়ের আগে একটা মেয়ে প্রেগনেন্ট হওয়া মানে কি বুঝিস? সমাজের লোক তোকে কিভাবে নেবে? কি সমস্ত বাজে বাজে কথা বলবে? বোন আমার, তুই আমাকে খুলে বল, তোর এই সর্বনাশ কে করছে? তোর কোনো ভয় নাই, আমি তার বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নিব। তুই শুধু আমাকে একটু বল। আমি কিছু কইতে পারবো না আপা, আমি কিছুই কইতে পারবো না। আপনি দয়া করে আমার কিছুই জিগায়েন না। আমি কালকে সকালে আপনার বাড়ির থেকে আমার গ্রামে চলে যাবো, তাও আপনি আমার এটি জিগায়েন না। আপনার টাকা পয়সা কিছুই দিতে হইব না, আমি সত্যি সত্যি কইতাছি। আমি কালকে সকালেই আমার গ্রামের বাড়িতে চলে যাবো। ভাইজান, আপনি আবার এখানে কেন আইছেন? দয়া করে আপনি চলে যান, আমার যা সর্বনাশ হওয়ার তা তো হইছেই। আরে পারো, তুই এসব উল্টোপাল্টা কথা কি বলিস? হ্যাঁ, তোরে আমি কি সর্বনাশ করছি বলতো? আফামনি আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তারপরে কি হয়েছে? তুই কিছু বলিসনি তো? আমি কিছুই কইতে পারি নাই, কইতে পারি নাই যে আমার পেটে আপনারই সন্তান। বাহ বাহ বাহ, খুবই চমৎকার। তানিয়া, তুমি এখানে? তোমার তো এখানে আসার কথা না, তুমি তো এই সময়। কি ঘুমিয়ে থাকার কথা ছিল? ছি, তুমি এতটা জঘন্য, এতটা নীচ। আমি যদি জানতাম তোমাকে কবে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতাম। কাকে ভালোবেসে বিয়ে করছি? তোমার মতো একটা লম্পটকে, যে কিনা প্রতিদিন আমাকে দুধের সাথে ঘুমের ওষুধ খায়, আমাকে ঘুম পাড়িয়ে এই সমস্ত জঘন্য কাজ করতে আসে। কিন্তু আজকে সেটা করতে পারলা না, কারণ আজকের ট্রিক্সটা আমি করেছিলাম। আফামনি বিশ্বাস করে না, আমি কিছুই করি নাই, আমার কোনো দোষ নাই। ভাইজান জোর করে আমার লগে করছে, আমি বারবার নিষেধ করছিলাম কিন্তু ভাইজান আমার কোনো কথা শুনে নাই। আমি জানি পারুল, তোর কোনো দোষ নাই, তুই কিছুই জানতি না। একটা জিনিস ভালো হয়েছে কি জানিস, এই কারণটার জন্য আমি এইরকম একটা জানোয়ারকে চিনতে পারছি, যে আমি কোন জানোয়ারের সাথে একই ঘরে এতদিন আছি। তানিয়া, তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করতে চাইনি, তুমি একটাবার আমাকে বিশ্বাস করো। তোর মতো দুশ্চরিত্র লম্পটের মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, বুঝতে পারছিস? যা কথা হবে আমার বড় ভাইয়ের সাথে তোর কথা হবে, তোর মুখটাও আর আমি এই মুহূর্তে দেখতে চাচ্ছি না। পারুল, আমার সাথে আসো।